প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আগের ক্লাসে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর অনুশীলনী 9 শতকরা ও লাভ ক্ষতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমি এখান থেকেই আবার আলোচনা করব। তোমরা অনুশীলনী 9 বের করো। 9-এর 4 নম্বর অঙ্কটা দেখো। 9-এর 4 নম্বর অঙ্কটা। প্রশ্নটা বলছে, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1600 টাকা মুনাফা দেওয়া হলো। 1600 টাকা দিয়েছে কি মুনাফা, আসল কত ছিল? তাহলে এখানে মুনাফার হার 15%। তাহলে এখানে 15 টাকা মুনাফা হলে আসল হয় কত টাকা? আমাদের এখানে চেয়েছে কি? চেয়েছে আসল টাকা কত। তাহলে লেখো, মুনাফা 15 টাকা হলে আসল 100 টাকা। এরপর মুনাফা 1 টাকা হলে মুনাফা দেওয়া আছে 1680 টাকা। অতএব মুনাফা 1 টাকা হলে আসল উপরে হবে 100, নিচে হবে 15 টাকা। এখানে মুনাফা কত দেয়া? মুনাফা দেওয়া আছে 1680 টাকা। অতএব মুনাফা 1680 টাকা হলে আসল বেশি হবে 100 গুণ 1680 ভাগ 15 টাকা। এখন আমরা 15 দিয়া 1680-কে যদি ভাগ করি, কয়বার যায়? 15 অক্ষে 15 থাকে 1, 1 এ 8, 18, 15 অক্ষে 15 থাকে 3, 15 দুগুণে 30। এইটা ভাগ করলে হয় 112 টাকা। তো এটা গুণ করলে এখন কত হবে? এই সংখ্যাটা লিখে 1, 1, 2, 2টা শূন্য দিয়ে দিলেই হয়ে যাবে। কত হলো? 11,200 টাকা। 11,200 টাকা। তাহলে অঙ্কটার উত্তরে চেয়েছে কি? আসল কত ছিল। সুতরাং আসল ছিল 11,200 টাকা। তাহলে অঙ্কটার উত্তরে চেয়েছে কি? আসল কত ছিল? আসল ছিল 11,200 টাকা।
তাহলে 4 নম্বরটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি এর পরেরটা করাবো। পরেরটা হয়েছে নম্বর 5। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তো এখানে 15,000 টাকা ঋণ নিয়েছে, এই 15,000 টাকা হয়েছে আসল, আর 5 বছরে যে মুনাফা হবে ওই আসলের সাথে ওইটা যোগ করলে যেটা হবে ওইটা 5 বছর পর তাকে পরিশোধ করতে হবে। তা বার্ষিক এখানে মুনাফার হার কত? 5 নম্বর দাও। বার্ষিক মুনাফার হার কত? 8%। বার্ষিক 8% মুনাফায়, মানে এখানে কি বুঝাইছে? 100 টাকার 1 বছরের মুনাফা কত? তো এখানে ঋণ নেওয়া হয়েছে 15,000 টাকা, 5 বছরের মুনাফা কত? তাহলে দেখো 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। তাহলে আমাদের 1 টাকারটা বের করতে হবে। 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, উপরে হবে 8, নিচে হবে 100 টাকা। তাহলে এখানে ঋণ নিয়েছে কত টাকা? ঋণ নিয়েছে 15,000 টাকা। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। অতএব 15,000 টাকা 5 বছরের মুনাফা। এখন 1 টাকায় যে মুনাফা হয়েছে 15,000 টাকায় তার সাথে বেশি হবে, তাহলে উপরে লেখো 8 গুণ 15,000। 1 বছরে যে মুনাফা হবে 5 বছরের মুনাফা তার সাথে বেশি হবে, গুণ হবে 5, নিচে 100। এখন 100 দিয়া 15,000কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 150। 100 দিয়া 15,000কে ভাগ করলে হবে 150। 100 অক্ষে 100, 150। তাহলে আমাদের এখানে উপরে কত আছে? 8 গুণ 150 গুণ 5, এটা গুণ করলে কত হবে? ইকুয়াল 6,000 টাকা। তাহলে আমরা মুনাফা পেয়েছি 6,000 টাকা। তোমরা দেখো আমরা মুনাফা পেয়েছি 6,000 টাকা। দেখো এখন আমাদের উত্তরে কি মুনাফা চেয়েছে না অন্য কিছু চেয়েছে? উত্তরে চেয়েছে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম
15,000 টাকা। 15,000 টাকার 5 বছরে মুনাফা হয়েছে 6,000 টাকা। তো অতএব 5 বছর পর মোট পরিশোধ করতে হবে। সুতরাং পাঁচ বছর পর মোট পরিশোধ করতে হবে ওই আসল 15,000 যোগ মুনাফা হয়েছে 6,000। টাকা, তাই 15,000 আর 6,000 যোগ করলে কত হয়? 21,000 টাকা। হ্যাঁ, তাই 5 বছর পর মোট পরিশোধ করতে হবে। আসল ছিল 15,000 টাকা, এর সাথে মুনাফা যোগ করলাম 6,000 টাকা। 15,000 আর 6,000 যোগ করলে হবে 21,000 টাকা। তাহলে অঙ্কটা দেখো, বুঝতে পারছো কি না? 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, 8কে 100 দিয়ে ভাগ করতে হবে। 15,000 টাকার 5 বছরের মুনাফা কত? তো 1 টাকায় যে মুনাফা হয়েছে 15,000 টাকায় তার বেশি হবে 8 গুণ 15,000। 1 বছরে যে মুনাফা হবে 5 বছরের বেশি হবে গুণ 5, নিচে 100। 100 দিয়ে আমরা 15,000কে যদি ভাগ করি তাহলে হয় 150। উপরে 5 গুণ 150 গুণ 8, এই তিনটে গুণ করলে হয় 6,000 টাকা। এই 6,000 টাকা পেলাম আমরা মুনাফা। আর আমাদের আসল ছিল কত? 15,000 টাকা। তো 1 বছর পর ওই আসল তো পরিশোধ করতে হবে, সাথে 6,000 টাকা মুনাফাও পরিশোধ করতে হবে। তাহলে 5 বছর পর মোট পরিশোধ করতে হবে 21,000 টাকা। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমি আজকের আর করাবো না, তোমরা বাড়িতে এ ধরনের কয়েকটা অঙ্ক অনুশীলন করবে। আর আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।